আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। আজকে জুম্মার নামাজ পড়ার জন্য সকালে গোসল টোসল করে, যেহেতু সৌদি আরবে 12টার দিকে জুম্মার নামাজ শুরু হয়, সেই জন্য জুম্মার নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছি। সৌদি আরবে শীত চলেছে, গরমে মৌসুম পড়ে গেছে, প্রচণ্ড রোদ বের হয়েছে, বাইরে দেখাই যাচ্ছে। আজকে সৌদি আরবের তাপমাত্রা 37 ডিগ্রি। রাস্তা থেকে প্রচণ্ড তাপমাত্রা উঠতেছে, আর দেখতে পাচ্ছেন দুই ধারে গাড়ি পার্কিং করে রেখে সকলে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আমরাও যাচ্ছি সকলে নামাজ পড়ার জন্য মসজিদে। ওই সামনে দেখতে পাচ্ছেন যে ওটা হচ্ছে মসজিদ। আর আমরা যে এলাকাতে আছি, এই এলাকাতে বাংলাদেশি এবং পাকিস্তানি এবং ইন্ডিয়ান লোকজন বেশি বসবাস করে। এই জন্য এই মসজিদে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান লোকেরা নামাজ পড়ে বেশিরভাগ। আর মসজিদে আগে না গেলে নামাজের জায়গা পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়, আর এই রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়াটা আমাদের জন্য অনেক কষ্টকর হবে। সেই জন্য আমরা মসজিদের দিকে রওনা দিচ্ছি, এমন মসজিদের কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছেন। তবুও আস্তে আস্তে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আমরা সামনের জায়গা পাবো কিনা জানি না, তবে মসজিদের ভিতরে জায়গা পাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তবে যদি আশেপাশে কোথাও ছায়া জায়গা পাই, তবে আমাদের জন্য একটু স্বস্তিকর। আর সৌদি আরবে একটা জিনিস চমৎকারভাবে লক্ষ্য করা যায় যে যারা কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় কাজ করে, যারা বাইরে কাজ করে, তারা শুক্রবার দিন একটা পার্ট টাইম ব্যবসা করে, তা দোকান দেয়, যেমন সবজির দোকান। দেখতে পাচ্ছেন রাস্তার ধারে তারা সবজির দোকান দিয়েছে। তবে এটা সৌদি আরবের জন্য অবৈধ, তবুও তারা এই ব্যবসা করে জীবিকার তাগিদে। তো দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে নামাজের আগ থেকে দোকান বসে গেছে, তারা নামাজ পড়ে এখানে বিক্রি করবে। তো আমরা যারা নামাজ পড়তে আসি, যাদের পণ্য দরকার বা সবজি অন্য অন্য জিনিস দরকার, তারা নামাজ শেষ করে আমরা এখান থেকে পণ্য নিয়ে অবশ্যই যাব। আর দেখতে পাচ্ছেন এটা অবৈধ, যেহেতু বলদিয়া আসলে এখানে তার থাকা বা তাদেরকে দেখলে গ্রেফতার করে নিয়ে যাবে, এই জন্য তারা খুব রিস্কে এবং এখানে দোকান করছে। তো অবশেষে ঘোরাঘুরির পরে আমরা একটি জায়গা খুঁজতেছি যে কোথায় বসা যায়। তো চারিদিকে দেখতেছি রোদ পড়ে আছে, তো খুঁজতেছিলাম আমি এবং খুরশেদ আঙ্কেল। খুঁজতে খুঁজতে হঠাৎ একটি জায়গা পেয়ে গেলাম এবং বসে গেলাম। তো এটা মসজিদের বারান্দা, আর এখন খুতবা চলতেছে, তো সকলে বসে খুতবা শুনতেছে। তো অবশেষে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমরা বাইরে বের হলাম। হয়ে দেখতেছি প্রচণ্ড ভিড়, কারণ এখানে মানুষ, যে দোকানগুলো আপনাদেরকে নামাজের আগে দেখিয়েছিলাম, সেই দোকানে সকলেই সবজি কিনতেছে এবং অন্য অন্য পণ্য কিনতেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক বাংলাদেশি ভাইয়েরা দোকান দিয়ে বসে আছে। তো এখানে ভিডিও করাটা অনেক স্টাফ হয়ে যাবে, কারণ সৌদি আরবের ভিতরে যদি কোনো সৌদিতে ভিডিওর ভিতরে আসে তাহলে অনেক ঝামেলা হয়, এই জন্য বেছে বেছে ভিডিও করতে হয়। তো শুক্রবার ভিতরে আজ দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়লাম এবং সৌদি আরবে কেমন করে জুম্মার নামাজ হয়তো আপনাদেরকে দেখালাম। তো আমরাও সামনে আলু কিনবো, আমাদের আলু ফুরিয়ে গেছে, সেই জন্য আমরা একটা দোকানের সামনে দাঁড়ালাম। আর বাইরে থেকে যদি কোনো দোকান থেকে আমরা আলু কিনি, তাহলে 4 টাকা কেজি লাগে সৌদি আরব রিয়াল, 4 টাকা রিয়াল। তো এগুলোতে একটু কম দামে পাওয়া যায়, সেই জন্য আমরা 5 কেজি আলু নিয়ে নিলাম 8 টাকাতে। তো অনেক কম দামে পেয়ে গেলাম, আর আলুগুলো অনেক সুন্দর টাটকা। আর সৌদি আরবে এভাবেই বড় বড় ছোট ছোট বস্তা করে বিক্রি করা হয় সব কিছু। তো অবশেষে আমাদের পণ্য কিনা হয়ে গেল, আলু কিনা হয়ে গেল, তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো নিত্য নতুন ভিডিওতে। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।